অবশেষে মুক্তি পাচ্ছেন ইসরায়েলের কাছে বন্দী থাকা ৬২০ ফিলিস্তিনি বন্দী। এ নিয়ে চলমান সমস্যাটির সমাধান হয়েছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি। এদিকে সিরিয়ার দারা প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে মঙ্গলবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির মধ্যেই গেল শনিবার ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে ভিত্তিহীন কারণ দেখিয়ে তা বিলম্বিত করে দেয় দখলদাররা। ফলে এ নিয়ে আবারও তৈরি হয় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। তবে শেষ পর্যন্ত ইতিবাচক বার্তা দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার তারা জানায় ৬২০ জন ফিলিস্তিনি বন্দী এবং আটকের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। ফলে বন্দী বিনিময়ে আর কোনো বাধা নেই। এরই মধ্যে মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানালো ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি বন্দীর। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদাররা। সামরিক স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার হামলাগুলো চালানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।